আপনারা এখানে বসে হিন্দু নিধন করছেন তো, এবং জোর করে মুসলিম বানাচ্ছেন, সমস্যা নেই। ভারতেও মুসলিমদের উপরে ঠিক একইভাবে চড়াও হচ্ছে হিন্দুরা। কিভাবে হচ্ছে আসুন জেনে নিই। ভারতীয়রা ধর্ম রক্ষায় যারা হিন্দু সংস্কৃতির মানুষ আছেন তারা কিন্তু খুব মানে খুব কঠিন, মানে খুব স্ট্রং ওদের মনোবল যে ওরা হিন্দু রক্ষা করবে। বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের আহ্বান জানিয়েছেন। চলুন জেনে নিই এটি কোন জায়গায়। আজকের খবর এটি, যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকা ঢাকা পোস্ট নিউজ পোর্টাল, আন্তর্জাতিক ডেস্ক। হিন্দুরা যারা পণ্ডিত তারা বসেছেন একটি অনুষ্ঠানে। তারা 20 সেপ্টেম্বর হরিয়ানার সামালখা শহরে অল ইন্ডিয়া বনবাসী কল্যাণ আশ্রমে কর্মীদের সম্মেলন শুরু হয় ওখানে বনবাসী মানুষদেরকে নিয়ে। ভারতে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছে দেশটির একটি সংগঠন। ভারতীয় এই সংগঠনের নাম হচ্ছে অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম, ABVKA। এই সংগঠন ভারতের কঠোর উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS উপজাতীয় শাখা সোমবার 23 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS উপজাতীয় শাখা অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম ABVকে দেশটির ঝাড়খণ্ডের উপজাতীয় সম্প্রদায়গুলোকে কথিত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর আহ্বান জানিয়েছে। সেখানে যে মুসলিমরা মানে অভিবাসী বাংলাদেশি কোনো কারণে তারা সেখানে অভিবাসী হয়েছে, তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর একটি ঘোষণা দিয়েছেন ওরা, যুদ্ধের ঘোষণা দিয়েছে, ভয়ঙ্কর একটি বার্তা। তো এটা দেওয়ার পিছনে একটা যৌক্তিক কারণও আছে। যেমন আমরা মুসলিমদের ভিতরে কোনো হিন্দু এসে বিয়ে করবে, সংসার করবে, সেটা যেরকম আমরা মেনে নিতে পারি না কোনোভাবেই, এবং মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গেলে আমরা তাকে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করি যেন সেখান থেকে বের হয়ে আসে এবং নিজের ভুল স্বীকার করে, অথবা অনেক সময় জনরোষের শিকার হয়, অনেক গণধোলাইয়ের শিকার হয়, মেরেই ফেলে। এরকম ঘটনা আপনারা দেখেছেন। ধর্ম নিয়ে যদি ছেলে খেলা করে বা ধর্মের বিরুদ্ধে যে অন্য একটা ধর্ম গ্রহণ করে, আমাদের মুসলিম সমাজও সেটা ভালো চোখে দেখে না। তো তাদের অভিযোগ হচ্ছে কথিত লাভ জিহাদের মাধ্যমে মেয়েদের ফাঁদে ফেলানো হচ্ছে বাংলাদেশি ছেলেরা। রোববার হরিয়ানা রাজ্যের সামালখা শহরে অনুষ্ঠিত ABVকে 3 দিনের দীর্ঘ বৈঠকের সমাপ্তিতে কঠোরপন্থী এই সংগঠনটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দ্রুত ধর্মান্তরিত হওয়ার বিষয়ে আদিবাসী সম্প্রদায়কে সতর্ক করেন। মানে হচ্ছে ওইখানে লাভ জিহাদ করে মুসলিমরা, করে এই হিন্দুদেরকে লাভ জিহাদের মাধ্যমে তাদেরকে ধর্মান্তরিত করিয়ে বিয়ে করা হয় এবং হিন্দু সম্প্রদায়কে শূন্য করার চেষ্টা চলছে তারা যেটা মনে করছে। তো দা হিন্দু বলছে সাঁওতাল পরগনা অঞ্চলে কর্মরত ABVকে কর্মকর্তা রাজশিকুর হাসদা ভারত ও নেপাল থেকে এই অনুষ্ঠান যোগদানকারী 2000-এরও বেশি লোকের সামনে লাভ জিহাদ এন্ড ল্যান্ড জিহাদ নিয়ে ক্রমবর্ধমান ঘটনা সম্পর্কে কথা বলেন। মূলত অন্য ধর্মের ব্যক্তির কাছে জমি বিক্রির বিষয়টি ভারতের কঠোরপন্থী উগ্রবাদী সংগঠনগুলো ল্যান্ড জিহাদ নামে অভিহিত করছে। মানে মুসলিমদের কাছে জমি বিক্রি করা, তাও অন্য একটা দেশ থেকে আসা, সেটার বিরুদ্ধে কথা বলেছেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন যে বাংলাদেশের মুসলমানরা যারা এই অঞ্চলে অনুপ্রবেশ করছে তারা সাঁওতাল উপজাতি মেয়েদের বিয়ে করছে এবং পরে তারা তাদের জমি ও দাবি করেছেন। মানে বিয়ে করার পরে তাদের বাপের বাড়ির যে সম্পদ সেটাও তারা দাবি করছেন। আমাদের সকলের এর বিরুদ্ধে মহাভারত যুদ্ধ চালাতে হবে এবং আমাদের বন এবং জমির পাশাপাশি আমাদের ধর্ম রক্ষা করতে হবে। নাগাল্যান্ডের থুমবাই জেলিয়াং তার রাজ্যে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত আদিবাসীদের সমস্যা সম্পর্কে এবং কিভাবে ABVকে তাদের মূল বিশ্বাসে ফিরে যেতে সহায়তা করছে এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন ধর্মান্তরিত লোকজন স্থানীয় লোকজনের বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছে। মানে যারা স্থানীয় তাদেরকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছেন এবং যারা স্থানীয় তাদের বহিরাগত তাদেরকে স্থানীয় বানানোর চেষ্টা চলছে সেখানে, ধর্মান্তরিত লোকজন যারা। ছত্তিশগড় থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার রামনাথ কাশ্যপ রাজ্যটির বস্তার অঞ্চলে মাওবাদের প্রভাব সম্পর্কে কথা বলেন। তিনি বলেন আদিবাসী সম্প্রদায়ের মৌলিক অধিকারের সাথে আপোষ করা হচ্ছে। অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম ABVকে এর জাতীয় সভাপতি সতেন্দ্র সিং এই অনুষ্ঠানে ভারত জুড়ে উপজাতীয় সম্প্রদায়কে বিভাজনকারী শক্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া তারা তাদের হিন্দু সমাজ গঠনে বিচ্ছিন্নতার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। এই হচ্ছে ঘটনা। আমরা আমাদের দেশে হিন্দু নিধনের কাজ চালিয়ে যাচ্ছি, সেদিকে আবার তারা মুসলিমদের সাথে সম্পর্ক করা, মুসলিমদেরকে সম্পত্তির ভাগ দেওয়া, এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কি চমৎকার! ধর্মের জন্য সারা পৃথিবী জুড়ে যুদ্ধ আর যুদ্ধ। আমাদের এই যুদ্ধের জন্য আর